ঘর মাদ্রাসা, তৃতীয় হলো ইমানি মাহফিল গুলো। জোরে বলে, এখানে তুমি ঢুকেছো তো হেদায়েত নিয়ে বাড়ি ফিরবে, আর এখানে যারা সবর না করবে এই জায়গাটায় পরীক্ষার জায়গা। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কি আমার কথা শুনছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দারে, জায়গা মতো তোমরা সবর ইখতিয়ার করো, ধৈর্য ধরো জায়গা মতো। আমি আল্লাহ এত তোমাদের নিয়ামত দেব যে নিয়ামতের কোনো শেষ সীমানা থাকবে না। জোরে বলে, আর সে নিয়ামত আজ দুনিয়ায় আমরা পেয়েছি, আর ইনশাআল্লাহ মৃত্যুর পরে কবর থেকেই নিয়ামত পেতে থাকবো ইনশাআল্লাহ। ভাই, দুনিয়াতে অনেক মুশরিক বাস করছে, অনেক কাফের বাস করছে, অনেক মুনাফিক বাস করছে। বিশ্বাস করুন, তারা হয়তো তাদেরটা নিয়ে চিন্তিত আছে, তাদেরটা নিয়ে আনন্দ আছে, কিন্তু মুহাম্মদ রাসূলের উম্মতরা কালও চিন্তায় ছিল না, আজও চিন্তায় নেই, মৃত্যু পর্যন্ত চিন্তায় থাকবে না। কেন? যার গার্জেন রাসূল আছে তার জন্য সমস্ত রাস্তা ক্লিয়ার আছে। তবে গার্জেন হিসেবে রাসূলকে মানতে গেলে একটু সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে। কি গো বাপ, পেটে ভাত জোটাতে গেলে কি খাটতে হয় না, হয় না? কথা বলুন, পেটে ভাত জোটাতে গেলে খাটতে হয় না, হয় না? না খাটলে আপনার বিবি আপনার সাথে থাকবে তো? আপনি কুঁড়ে হয়ে থাকেন দেখি, আপনার বিবি আপনার সাথে থাকে কি দেখি? আপনার বাচ্চাও বলবে আমার বাপ কুঁড়ে, আমি কি করবো? ও গলা টিপে মেরে ফেলে দিয়ে যায়। 2 টাকা ইনকাম করে আপনার বিবির হাতে দেবেন, ও আমার স্বামী খুব ভালো, বাচ্চার জন্য কিছু করে যাবেন, আমার বাপ কত সুন্দর বিল্ডিং করেছে, কি সুন্দর গাড়ি, সব জায়গায় নাম চলবে। হে যুবক, তো জান্নাতে যেতে গেলে চোখ বন্ধ হওয়ার আগে কিছু করতে হবে না? কি করবেন? কি করবেন? রাসূলের প্রেম দিয়ে তো জান্নাতে যাবেন। আজকের দিনে এটা রাসূলের প্রেম হচ্ছে না খেলা হচ্ছে? বলুন বলুন, প্রেম হচ্ছে তো নাকি? স্বীকার করছেন তো? আরে ভাই, জান্নাতে যাওয়ার সংখ্যা মানুষ কম হবে, জাহান্নামে জানেওয়ালারা বেশি হবে। তো পৃথিবীতে কিছু শ্রেণীর মানুষ আছে, তারা এসবের গুরুত্ব বুঝবে না। বাবা, এই যে গুরুত্ব নিয়ে আপনারা বসে আছেন, ধীর মস্তিষ্কে বসে আছেন, এই গুরুত্বটা হলো সাহাবা আর রাসূলের। জোরে বলুন, এই গুরুত্বটা ছিল সাহাবা আর রাসূলের। আর আজ ওই গুরুত্ব ইমাম আর মুক্তাদির মধ্যে আছে, আজ ওই গুরুত্ব ওয়াইজিন আর মুক্তাদির মধ্যে আছে। তার মানে মুক্তাদি এখনো আশিকে রাসূলদের সাথে আছে, আশিকে রাসূলদের ভালোবাসে, তাদের হাতে চুমো খায়, তাদেরকে ধরে ঘরে নিয়ে যায়, তাদের মনে করে হুজুর আপনার কদমটা আমার বাড়িতে পড়লে আমি অবশ্যই ধন্য হব, বরকতপূর্ণ হব। কেন? আপনি হলেন ওলামা, আপনি হলেন নবীর আশিক, নবীর দিওয়ানা। আপনার চেহারা, আপনার চলাফেরা, আপনার কথাবার্তায় মুহাম্মদ রাসূলের আদর্শ রয়েছে। আর আপনি আমার বাড়িতে গেলে জিনের কোন বাচ্চা আমার বাড়িতে স্থান পেতে পারে না। তাই তো মুহাম্মদ রাসূলকে ভালোবেসে সাহাবারা জানকে উজাড় করে, কলজে ছিঁড়ে আমার রাসূলকে জানের ভিতরে ঢুকিয়ে কুরবান করে দিয়েছে, কুরবান কাটিয়ে দিয়েছে। আজও আপনি যদি মুহাম্মদ রাসূলের আশিকদের সাথে সম্পর্ক রাখেন তো ইনশাআল্লাহ আজও আল্লাহর রহমত এবং নিরাপত্তা আসবে। জোরে বলো, কেউ রুখতে পারবে না। আজ আল্লাহর রহমত এবং নিরাপত্তা আসবে, তবে একটা শর্ত, নবীর প্রেমিকদের সাথী হয়ে যান, নবীর প্রেমিকদের সাথী হয়ে যান, তাদের বদনাম করবেন না। যারা নবী করে ওদের বিরোধী করবেন না, যারা নবী করে ওই মজলিস থেকে দূরে থাকবেন না। হাত দুটো জড়ো করে বলে যাচ্ছি, বাবা বিশ্বাস করুন, মরতে অবশ্যই হবে। মরণের আগে কোন আমল কবুল হবে কেউ জানি না। আল্লাহর কোরআন বলছে, ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওরে আমার বান্দারা, ভালোবাসার সাথে, নিষ্ঠার সঙ্গে, প্রেমের সঙ্গে আমল কর, আমি আল্লাহ অবশ্যই তোদের আমলকে গুরুত্ব দিয়ে কবুল করব। জোরে জোরে, কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু মহব্বতে পড়েন না বাপ, জোরে জোরে পড়েন না। ওয়াও,
फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जरे হবে না, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। पलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। पलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला